واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই বৃষ্টি স্নাত দিনে হাজারো প্রতিরোধ সমস্যা সমাধান করে প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহেও আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান একটি জাতি, সৌভাগ্যবান একটি সম্প্রদায়, সৌভাগ্যবান নবীর সৌভাগ্যবান উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে নির্দিষ্ট মেয়াদে প্রেরণ করেছেন। নির্দিষ্ট সময় এসেছি, আবার নির্দিষ্ট সময় আমাদেরকে চলে যেতে হবে। আমরা প্রতিটি মুমিন বিশ্বাস করি, প্রতিটি মুমিনের হৃদয়ে অঙ্কুরিত আছে যে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি পরকালের নাজ নেয়ামত এবং পরকালের পুরস্কার স্বরূপ পাওয়ার জন্য। যেই হুকুম আহকাম, যেই বিধান আমাদেরকে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন, সেগুলো সেই কার্যাবলীকে সম্পাদন করার জন্য। আমাদের প্রতিটি ঈমান, প্রতিটি মুমিনের প্রতিটি হৃদয়ে জানান দেয় যে আমাদেরকে একজন সৃষ্টি করেছেন, আমাদেরকে একজনই আমাদের যিনি জীবন বিধান বাস্তবায়ন করার জন্য আদেশ করছেন, আমাদেরকে একজনই পরকালে আমাদের সমস্ত জীবনের প্রতিটি পরতে পরতে হিসাব তিনি নিজ হাতেই নেবেন। তারই মতাদর্শে, তারই কথায়, তারই ছাওয়া পাওয়ায়, তারই সন্তুষ্ট অর্জনেই আমাদেরকে পরকালের জন্য দুনিয়ার জীবনটাকে উৎসর্গিত করতে হবে। এতে যা কিছু করার প্রয়োজন সেগুলোই আমরা করতে হবে। এর বাইরে করলে আমরা ক্ষতিগ্রস্ত ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমাদেরকে আল্লাহ তাআলা পরকালের যেই হুকুম আহকামগুলো বাস্তবায়ন করার জন্য বলেছেন, যেই বিষয়গুলোর উপর বিশ্বাস আস্থা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি প্রত্যক্ষভাবে অপ্রত্যক্ষভাবে বলেছেন, তার মধ্যে একটা হলো পরকালের বিশ্বাস স্থাপন করা। পরকালে আমাদের হিসাব নেবেন। আমাদের এই চলমান জীবনের প্রতিটি পরতে, প্রতিটি কার্যের, প্রতিটি কর্মের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। আমরা মানুষের আড়ালে, মানুষের সামনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু করছি সব কিছুই আমাদের সম্মুখে লিপিবদ্ধ করা হচ্ছে। সব কিছুই একদিন আমাদের সামনেই, সবার সামনেই উন্মোচিত করা হবে। এক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। যেই দিন আমাদের হিসাবগুলো নেওয়া হবে,
যেই দিন আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের জীবনের পরিপূর্ণ হুকুম আহকামের উপর বাস্তবায়ন করেছে কিনা জবাবদিহি করবেন, সেদিন যেন আমরা পরিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে আল্লাহর সন্তুষ্টির সাথে যেন জবাব দিতে পারি। তো এক্ষেত্রে কি করা লাগবে? পরকালের জন্য আমাদের এখন থেকেই প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তকে যেন আমরা কাজে লাগাতে পারি। আমাদের সম্মুখে চলমান নামাজ চলছে, প্রতিটি অক্তে যেন আমরা নিজেরা সুন্দরভাবে গুরুত্বতার সহিত আমরা আমল করে যাই। আমাদের সম্মুখে আল্লাহ তাআলা যত আদেশ নিষেধ আছে সেগুলোর জন্য আমরা বাস্তবায়ন প্রতিফলন যেন ঘটাতে পারি। আমাদের বর্তমানে সমাজে বিপর্যয় চলছে, মনে হচ্ছে যেন আমাদের সম্মুখেই একেবারে কিয়ামতে পৌঁছে গেছে। আমাদের সমাজের অবক্ষয়, সমাজের ক্ষতিগ্রস্ততা আমাদের দৃশ্যমান। আজ সন্তান বাবার কথা শুনছে না, সামাজিক যত নিয়ম রুলস ছিল আছে সেগুলো আমরা ভ্রুক্ষেপ করছি না, যেন আমরা সেগুলোকে অবমাননা করছি। আজ আমাদের সুস্থ, নিরাপদ, শান্তি, প্রগতিশীল সমাজ এবং আস্থাভাজন ব্যক্তিদের অভাব হচ্ছে। আমাদের সমাজের মধ্যে এখন নেতৃত্ব দানের মহিলাদের মধ্যে এমন মানুষ আছে যারা সমাজের নীতিগুলো জানতেও তারা অক্ষম, জাহিল, মূর্খ। সেই সমস্ত মানুষের কাজেই আমাদের আজকে সমাজ ব্যবস্থা আছে। সামনে যেহেতু সুযোগ আসছে, দেখে শুনে বুঝে আমরা যেন সুস্থ নিরাপদ সমাজ প্রকাশ করার জন্য যে ব্যক্তিদের যেরকম ব্যক্তি আছে তাদেরকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, তাদেরকে যেন আমরা নির্ধারণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আছেন আজকে আমাদের সামনে আমাদের পরবর্তী জীবনের পরকাল আসছে, সবার জীবনে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ফাকাদ কামা, যে ব্যক্তি মরে গেল, যে ব্যক্তি দুনিয়ার জীবন অতিবাহিত করলো, যে ব্যক্তি জীবনের পরিসমাপ্তি ঘটার জন্য মৃত্যু তার সামনে উপস্থিত হলো এবং মৃত্যুর কাছে সে পরাজিত হয়ে গেল, ওই ব্যক্তির তো কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় তখন তার জীবনের প্রতিটি আমলের হিসাব পরকালে প্রথম ধাপ কবরের মধ্যেই নেওয়া হয়। তাকে 3টি সওয়ালের মাধ্যমে যাচাই বাছাই করা হয় যে সে কোন পথে ছিল, সে কোন সঠিক পথে ছিল না বেঠিক পথে ছিল, সেখানে তাকে যাচাই বাছাই করা হয় প্রাথমিকভাবে। তো আমাদের সম্মুখেই কবর, আমাদের সম্মুখেই পরকাল, আমাদের সম্মুখেই জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। আমরা জানি না আমাদের সামনে এই মৃত্যু, এই কবর অদৃশ্য রাখা হয়েছে। আমাদের সম্মুখে মৃত্যুর দিন, সময়, ক্ষণ, মুহূর্তগুলো অদৃশ্য করে রাখা হয়েছে, যাতে আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে যেন প্রস্তুত থাকতে পারি। আমাদের কোন সময় মৃত্যু হবে, কোন সময় আমরা বিপর্যয়ের শিকার হব, কোন সময় আমরা পরকাল থেকে ইহকাল থেকে পরকালে ধাবিত হওয়া লাগবে, সেই কাজ আল্লাহ তাআলা আমাদের সম্মুখ থেকে অদৃশ্য রাখছেন, যাতে আমরা সব সময় আমরা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের সাথে নেক আমলের সাথে যেন থাকতে পারি। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে মৃত্যুকে অদৃশ্য রেখেছেন, আড়ালে রেখেছেন। আমাদের কার কোন সময় মৃত্যু আসবে, কতটুকু বছর, কতটুকু সময় আমরা দুনিয়ার মধ্যে পাবো, সেগুলো আমরা জানি না। মায়ের পেট থেকেই বাইর হওয়ার পরেই আমাদের দুনিয়ার জীবনের আমাদের সময়গুলো শুরু হয়ে গেছে। কোন সময় এই জীবনের গতি, জীবনের সময়, জীবনের গাড়িটা থামবে গিয়ে কোন জায়গায়, সেটাকেও আমরা অনিশ্চিত, জানি না, সন্দিহান। তবে নিশ্চিত মৃত্যু আমাদের সম্মুখে আছে এবং আমরা একসময় মৃত্যুর সম্মুখে পরাজিত হব। এই পরাজিত হয়েই একদিন আমরা কবরের মধ্যেই ধাবিত হব। আসুন আমরা সেই পরকাল সম্পর্কে আমরা জানি। পরকালে আমাদের কি অবস্থা হবে, পরকালে আমাদের কি কি জিনিসের সম্মুখীন হওয়া লাগবে, আর এই দুনিয়ার জীবনের বাস্তবতা কি বুঝতে হলে আমাদেরকে পরকাল জানতে হবে, পরকাল বুঝতে হবে। আমরা সূরা 1 নম্বর, সেদিন কোনো সুপারিশ গৃহীত হবে না।
দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি বিপদে পড়ে, আইনের কাছে যান, চিকিৎসা ব্যবস্থার কাছে যান, বিচার পর্যায়ে যান, সামাজিক রুলস নীতিতে যান, আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন প্রতিটি সেক্টরে আপনার সুপারিশ করার জন্য, আপনার কাজে স্যাক্রিফাইস করার জন্য অনেক মানুষ আছে। বিপদে পড়ে গেলে আপনাকে গাতা থেকে তুলতে অনেক মানুষ আসবে, হয় টাকার মাধ্যমে, হয় কোনো ব্যক্তির মাধ্যমে, হয় কোনো মানুষের কথার মাধ্যমে। কিন্তু পরকাল এমন একটি জায়গা, এমন একটি স্থান যেখানে শুধুমাত্রই আমাদের কাজে আসবে নেক আমলগুলো। যদি আমরা দুনিয়ার মধ্যে নেক আমল করে যাই তাহলে আমাদের জীবনের সন্তুষ্টি আসবে এবং এই দুনিয়ার জীবনটাই আমাদের জন্য সাকসেসফুল হবে, স্বার্থের ঊর্ধ্বে হবে। আর যদি আমরা পরকালে গিয়ে হারিয়ে যাই আমাদের মন্দ গুনাহের কাজের মাধ্যমে, তাহলে আমাদের এই দুনিয়ার জীবনের সময়গুলো বৃথা যাবে, পরকালে আল্লাহ তাআলা অসন্তুষ্টি গজবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 48 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনরা, হে ইমানদাররা, যারা আমার উপর ঈমান এনেছো, যারা রাসূলের কিতাবাদি রাসূলের উপর ঈমান এনেছো, এবং হে মুমিনরা, তোমরা যারা পরকালকে স্বতঃস্ফূর্তভাবে স্বীকৃতি দিয়েছো, বিশ্বাস করো পরকালের সমস্ত ধাপগুলোকে, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা পরকালের ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনের জন্য তোমরা প্রস্তুতি নাও। পরকালের সময় দুনিয়ার জীবনের সমস্ত দিনগুলোকে, সমস্ত সময়গুলোকে কাজে লাগাও ওই পরকালের দিনগুলোকে সুন্দর করার জন্য, যেদিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন বাবা কোনো ছেলের কোনো কাজে আসবে না, ছেলে বাবার কোনো কাজে আসবে না, মা মেয়ের কোনো কাজে আসবে না, পরিবার পরিজন কেউই তোমার কাজে আসবে না। জীবনের শ্রম, মেধা, কষ্ট অর্জন করে যে টাকাগুলো শ্রম করেছো, সেই টাকাগুলো তোমাদের কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, দুনিয়ার মধ্যে যদি তুমি বিপদে পড়ে যাও তাহলে তোমাকে সাহায্য করার জন্য অনেক মানুষ তোমাকে সুপারিশ করার জন্য চলে আসে, কিন্তু পরকালের মধ্যে তোমরা এমন অবস্থায়, সিচুয়েশনের পরিস্থিতির সম্মুখীন হবে যে সময়ে কেউ তোমাদের সুপারিশ করবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায় তাহলে টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে সে ওই বিপদ থেকে উদ্ধার হতে পারে। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যায় তাহলে ক্ষতিগ্রস্ত থেকে সে উঠতে পারে টাকার মাধ্যমে, তার অর্থের মাধ্যমে। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিন, কিয়ামতের সময়, পরকালের দিন, পরকালের মুহূর্তগুলোতে তোমরা কোনো মুক্তিবন্দী আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, সাহায্যের যত হাত আছে সমস্ত হাত আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য বন্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত আমাদেরকে দুইটা কাজে শিক্ষা দিচ্ছে, একটা হলো আমাদেরকে উৎসাহিত করছে, আরেকটা হলো আমাদেরকে সতর্ক করছে। উৎসাহিত কি? যাতে আমরা দুনিয়ার মধ্যে আমাদের জীবনগুলোকে সুন্দর করে সুচারুরূপে সাজাতে পারি, দুনিয়ার এই রাত দিনকে আমরা যেন আমলের বিনিময়ে নিজেদের রাত দিন যেন বের করতে পারি, এক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো ওই দিনের যেদিন তোমাদের কেউ কারোর জন্য উপকারে আসবে না, যেদিন তোমাদের কাছ থেকে কারোর জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে না, যেদিন কোনোদিন তোমার মুক্তিপণের জন্য কোনো কিছু আসবে না, তোমাদের সমস্ত সাহায্যের হাত বন্ধ করে দেওয়া হবে। একমাত্র কাজে আসবে তোমাদের নেক আমলগুলো। দুনিয়ার মধ্যে যত নেক আমল করেছো, তাসবিহ, তাহলিল, কোরআন, আয়াত, তিলাওয়াত, জিকির, নামাজ, সেগুলোই তোমাদের কাজে আসবে। এরপরে এই কথার মধ্যে আল্লাহ তাআলা সূরা দুখানের 40 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ ওয়ালা হুম ইউনসারুনা ইল্লা মান রাহিমাল্লাহ। হে মুমিনরা, হে দুনিয়ার মানুষেরা, বস্তুবাদীরা, জড়বাদীরা,
জড় পদার্থবাদীরা সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। কিয়ামতের দিন সব ধরনের সব মতাদর্শের মানুষদেরকে একত্রিত করা হবে। সেই দিন কি হবে? ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ। সেদিন কোনো ব্যক্তি কারো দাস মুনিবের কাজে আসবে না, মুনিব দাসের জন্য কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন। তাদেরকে কোনো সাহায্য করা হবে না, ইল্লা মান রাহিমাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে রহম করবেন, দয়া করবেন আল্লাহ তাআলা, তাদের জন্যই এই দিন সুখকর হবে। ইন্নাহু হুয়াল আজিজুর রাহিম। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, মহা ক্ষমতাশীল, ক্ষমতাবান, পরাক্রমশালী। তার ক্ষমতা, তার আধিপত্যবাদ কেউই এর কাছেই যেতে পারবে না। একমাত্র তিনি কিয়ামতের দিন বিচারক হবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবেন। দুনিয়ার কোনো বিচারক, দুনিয়ার কোনো ন্যায়বাদী, রীতিনীতিবাদী কেউই তার কাছেই পৌঁছতে পারবে না। বরঞ্চ তিনি যাদেরকে ক্ষমতায় বসান একটু দিন, ওই মানুষদেরকে আবার তিনি ক্ষমতা থেকে নামান। তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তাকেই ন্যায়বান বানান, আবার যাকে ইচ্ছা তাকে স্বৈরাচার বানান। তো এই ক্ষেত্রে সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার কাছেই বিদ্যমান। আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করতে হবে, সাক্ষ্য দিতে হবে যে একমাত্র ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফকারী হচ্ছেন আল্লাহ তাআলা। আর এই আল্লাহ তাআলা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য যেই রুলস, যেই হুকুম দিয়েছেন, সেটাই ন্যায় ইনসাফের প্রতি সক্ষম। অন্য কোনো তন্ত্রমন্ত্র, মতবাদ, সেকুলারিজম, জায়ুলিজম যা কিছু আছে সেগুলোই আমাদের সমাজে কোনো ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। একমাত্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে কোরআনের মাধ্যমে সমাজ পরিচালনা করে। একমাত্রই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে হাদিসের, সুন্নাহ এবং রাসূলের জীবন আদর্শকে ফলো করে। আমাদেরকে এই রকম ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজকে যদি আমরা পরিচালনা করতে চাই, তাহলে অবশ্যই ন্যায় ইনসাফ নীতিবান ব্যক্তিদেরকে আমাদেরকে নির্ধারণ করতে হবে। যদি আমরা এগুলো থেকে নিজেদেরকে হাত গুটিয়ে রাখি, যাকে ইচ্ছা তাকেই পছন্দ করে তাদেরকে ক্ষমতা দেই, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই আয়াত আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে। এখন আসেন 2 নম্বর, দুনিয়ার জীবন। আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে দুনিয়ার জীবন হচ্ছে মাত্র খেল তামাশা ছাড়া আর কিছুই না। এখন প্রশ্ন হতে পারে যে দুনিয়ার জীবন আল্লাহ সৃষ্টি করছেন, আমাদেরকে সৃষ্টি করছেন, নাজ নেওয়া দিচ্ছেন, আবার তিনি কেন খেল তামাশা হিসাবে নির্বাচিত করলেন, বা তিনি কেন এই কথা বললেন? এখানে অনেক প্রশ্ন আছে। যে আল্লাহ তাআলা বলছেন খেল তামাশা কি? আমরা যে এই দুনিয়ার মোহ, লোভ, লালসা, দুনিয়ার ভালোবাসা হয়ে আমরা হারামের পথে ধাবিত হচ্ছি, দুনিয়ার মোহে লালসায় ধাবিত হয়ে আমরা নিজেদের ভাইদের সাথে আমরা অমাননা করছি, নিজেদের ভিতরে শত্রুতা স্থাপন করছি, নিজেদের ভিতরে আমরা সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, আধিপত্যবাদ নিয়ে নিজেদেরকে আমরা অন্তর্দলে নিবৃত্ত হচ্ছি এবং আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। এই জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে খেল তামাশা ছাড়া আর কিছু নেই। আমরা যে 8 টাকার বড়াই করি, অনেক বাহাদুরি করি, এক সময় আমার কাছে ছিল না, আবার এক সময় আমার কাছে থাকবে না। অতএব টাকা নিয়ে, সম্পদ নিয়ে, সম্মান নিয়ে, ক্ষমতা নিয়ে আমাদের অহংকারের কোনো কাজে নাই। একথাই আল্লাহ তাআলা বলছেন যে খেল তামাশা। এরপরে আরেকটা ক্ষেত্রে আমরা বলি যে আমরা যে দুনিয়ার জীবনে যৌবনের মতো একটা হায়াত পেয়েছি, এই যৌবন নিয়ে আমরা যেন চিরস্থায়ী এই যৌবনটা যেন আমরা না পাই। যৌবন পেয়ে যেখানে সেখানে আমরা এগাটে বেগাটে আমরা এই ব্যবহার করছি, এটা আল্লাহ তাআলার কাছে খেল তামাশা ছাড়া আর কিছু নয়। তাহলে আল্লাহ তাআলার কাছে গুরুত্বের কোন জিনিস? আল্লাহ তাআলা আমাদেরকে বারবার অনেকবার বলছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন সূরা আনআমের 32 নম্বর আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন শুধুমাত্র তোমাদের জন্য খেল তামাশা হিসেবে উপস্থিত করা হয়েছে। একটা অ্যারেঞ্জ করেছে, প্রোগ্রাম করছে, এখানে অনেক ধরনের সার্কাস আছে। দুনিয়ার জীবন তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই অ্যারেঞ্জকে স্থাপন করেছি। এই দুনিয়ার নাজ নিয়ামত, এই দুনিয়ার প্রোগ্রামের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বাছাই করতে চাই যে দুনিয়ার মধ্যে কারা আমার জন্য কাজ করে আর কারা অন্যের জন্য কাজ করে।
আমি আল্লাহ দুইটা রাস্তা রেখে দিয়েছি, একটা হলো শয়তানের রাস্তা, আরেকটা হচ্ছে আমার রাস্তা। আমার রাস্তায় তোমরা কারা চলো, আমি তোমাদেরকে বাছাই করতে চাই, আর শয়তানের রাস্তায় কারা চলো, আমি তোমাদেরকেও বাছাই করতে চাই। এই দুনিয়া আমি সারা দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আর আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরাই, ওই সমস্ত ব্যক্তিরাই, ওই সমস্ত জাতিরাই সফল কাম, ওই সমস্ত ব্যক্তিদের সম্মান ইজ্জত আমার কাছে রয়েছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত মায়ার বান্দা হিসেবে স্থাপন করি, যারা আমাকে ভয় করে, আমাকে ভয় করে করে আমার নাজ নিয়ামত ভক্ষণ করে, উপভোগ করে, হারামের পথ থেকে নিজেদেরকে বিরত রাখে, হালালের প্রতি যারা থাকে এবং আমাকে স্মরণ করে সর্বমুহূর্ত সর্বাবস্থায় আমার হুকুমগুলোকে যারা বাস্তবায়ন করে দিন রাত অতিবাহিত করে, তারাই দুনিয়ার মধ্যে আমার কাছে পছন্দনীয় মানুষ। এবং পরকালে আমি আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নাজ নিয়ামতের মাধ্যমে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মাধ্যমে দুই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, দুই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আলাদা করেছেন। এক ধরনের ব্যক্তি হলো যারা এই দুনিয়ার জীবনকে মোহ, লালসা, সম্পদ, ক্ষমতার লোভে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে, আল্লাহ তাআলা আদেশ নির্দেশকে তারা ভ্রুক্ষেপই করে নাই, উপেক্ষা করে চলছে। তারা খেল তামাশা ছাড়া এই দুনিয়ার জীবনটাকে আর কিছুই পায় নাই। অর্থাৎ দুনিয়ার বাস্তবতা কি, দুনিয়া কি চায় বা দুনিয়া কি তার কাছে, দুনিয়া আমি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলাম, তাকে কেন পাঠালাম, সে এটা বুঝতেই অক্ষম। অর্থাৎ যারা আমাকে চিনে নাই, যারা আমাকে জানে নাই, যারা আমার কাজ করে নাই, তারা দুনিয়ার বাস্তবতা চিনতে অক্ষম, তারা দুনিয়ার বাস্তবতা বুঝছে না। আর আরেকটা গ্রুপের কথা আল্লাহ তাআলা বলছেন ওয়ালাদারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। পরকালের মধ্যে তারাই সফল কাম হবে, পরকালে এবং দুনিয়ার মধ্যে তারাই পুরস্কৃত যারা তাকওয়ার জিন্দেগি যাপন করছে, যারা আমার হুকুম আহকামগুলো মেনে মেনে নিজেদের দিন রাত অতিবাহিত করছে, পরিবারের মানুষদেরকে আমার হুকুমের উপর রেখে সে অতিবাহিত হয়েছে অথবা চলছে, তারাই আমার কাছে পুরস্কারই দাবিদার, পুরস্কার অবশ্যই তারা পাবে। এখন আসেন 3 নম্বর, আখিরাতের জীবন শুধুমাত্র মুত্তাকিদের জন্য। একটা আয়াতে আমরা বুঝতে পারলাম যে আখিরাতের জীবন শুধুমাত্র আমাদের জন্য। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আখিরাতের জন্য কাজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আমরা নির্দিষ্ট সময়ে জমিনের মধ্যে চারা গাছ রোপণ করি, এরপরে কিছু বছর পরে বা কিছু মাস পরে আমরা সেই চারাগুলো থেকে ধান, বীজ, গম, ভুট্টা এগুলো পেয়ে থাকি। ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, রাত দিন আমাদের খেদমত করছে, অসংখ্য অগণিত নাজ নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, হাতের নাগালে, নাকে ঢোকায় আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন, হাতের নাগালে আমাদেরকে জীবিকার ব্যবস্থা করছেন। কি জন্য? যে আমরা এই দুনিয়ার মধ্যে যেন এই নামাজ পড়ি, এই যাকাত দেই, এই রোজা রাখি, নেক আমলগুলো করি। এই নেক আমলগুলো করলে কি পরকালে আমাদেরকে আল্লাহ তাআলা এগুলোর হিসাব করে করেই পুরস্কার দিবেন। যেভাবে সিজনের সময়, নির্দিষ্ট সময়ে যখন আমরা চারা গাছকে রোপণ করি, এরপরে নির্দিষ্ট কয়েকটি মাস পরে আবার ওই চারা থেকে বড় হয়ে বৃদ্ধি হয়ে হয়ে আমাদের জন্য আল্লাহ তাআলা একটা খাওয়ার ব্যবস্থা করে দেন, ধান বলেন, ভুট্টা বলেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে এই দুনিয়ার এই কষ্ট, শ্রম, মেধা, খরচের পুরস্কারের বিনিময়ে আমাদের জন্য পরকাল রয়েছে। এজন্য আল্লাহ তাআলা 3 নম্বর, আখিরাত শুধুমাত্র মুত্তাকিদের জন্য। অর্থাৎ যারা দুনিয়ার মধ্যে তাকওয়া জিন্দেগি করবে, হারাম থেকে বাঁচবে, হালালের পথে চলবে, আল্লাহর হুকুম আহকামের উপর তৎপর হবে, গুরুত্বের সহিত আল্লাহ তাআলার হুকুম মানবে, ওই তাদের জন্যই পরকালে পুরস্কার রয়েছে, নতুবা অন্যদের জন্য নয়। আল্লাহ তাআলা সূরা কাসাসের 43 নম্বর আয়াত, 83 নম্বর আয়াতে বলেন তিলকাদ-দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তাদের জন্যই আমি আল্লাহ তাআলা পরকালকে সুন্দর করে সাজিয়েছি, তাদের জন্যই পরকালে মেহমানদারির ব্যবস্থা রয়েছে। কারা? লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ। দুনিয়ার মধ্যে চলতে গেলেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, ওই সমস্যার মধ্যে তারা কোনো অহংকার করে না। মুত্তাকি বান্দাদের এক নম্বর গুণ হচ্ছে তারা অহংকার করে না। দুনিয়ার মধ্যে চলতে গেলেই ব্যক্তির সাথে, সমাজের সাথে, দুনিয়া অন্তরের মধ্যে সে অহংকার করে না। ওয়ালা ফাসাদা, সে ব্যক্তি কোনো ঝগড়াতে ব্যক্তি হয় না, পরিবারের মধ্যে কোনো ঝগড়া লাগায় না, ফিতনা ফাসাদ করে না, সে এটাকে পছন্দ করে না। এটা হলো মুত্তাকিদের গুণ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর আমি আল্লাহ তাআলা পরকালকে সাজিয়ে দিয়েছি মুত্তাকিদের জন্য রয়েছে। মুত্তাকিরা দুনিয়ার মধ্যে থেকে বিদায় হওয়ার পরেই আমি আল্লাহ তাআলা তাদের মেহমানদারির ব্যবস্থা রেখেছি, সেখানে বসে বসে তারা আমার নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি পেলাম? যে আল্লাহ তাআলা বলছেন আমি শুধুমাত্র মুত্তাকিদের জন্যই পরকালকে সুন্দর করে সাজিয়েছি, মুত্তাকিদের জন্যই জান্নাত রয়েছে, মুত্তাকিদের জন্যই আমার সন্তুষ্টি রয়েছে, মুত্তাকিদের জন্যই কবরের আরামদায়ক জীবন রয়েছে। মুত্তাকিদের গুণ বলতে আল্লাহ দুইটা গুণ বলছেন। এক নাম্বার, তারা জমিনের মধ্যে জমিনের মধ্যে অহংকার করে না। এই অহংকার সমাজের মধ্যে একটা মারাত্মক ব্যাধিরূপে আমাদের সম্মুখে উপস্থাপন হয়েছে। আজ একটু টাকা পয়সা হয়ে গেলে আমাদের অহংকার চলে আসে, একটু সুন্দর হয়ে গেলে আমাদের অহংকার চলে আসে, বডিওয়ালা একটু সুস্থ হইলে আমরা সমাজের নিরীহ মানুষের উপর অহংকার করা শুরু করি। ক্ষমতা পেয়ে গেলে তো আর অহংকারের একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে যায়। এই অহংকার থাকতে পারবে না যদি আমরা প্রত্যেকে দৃঢ় প্রত্যয় করি যে আজ থেকে আমরা মুত্তাকি বান্দা হতে চাই। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে অহংকার রাখা যাবে না। আর অহংকার থাকলে আমরা প্রকৃত মুত্তাকি বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি নাই। আমাদের যাদের ভিতরে অন্তরে অহংকার নামক বস্তু আছে, রেখা আছে, এই অহংকারে আমাদেরকে মুত্তাকি হওয়া থেকেই প্রতিবন্ধকতায় দাঁড়াবে। তাই আমরা আজ থেকে সমস্ত অহংকার যত বেদি আছে, প্রকাশ্য বলেন অপ্রকাশ্য বলেন, মানুষকে হে প্রতিপন্ন মনোভাব আমাদের অন্তরে যাদের ভিতরে আছে, আমরা আজ থেকে যেন আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি এবং মুত্তাকি বান্দা হওয়ার জন্য নিজেরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন আসেন 4 নাম্বার। আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, অবকাশ দিয়েছেন। একটা বাবার কয়েকজন সন্তান আছে, সচেতন বাবারাই সন্তানদেরকে অবকাশ দেয় যে তোমার কি প্রতিভা আছে, কাজে লাগাও, তুমি কোন শিক্ষা গ্রহণ করতে চাও, কাজে লাগাও। তবে আল্লাহ তাআলার হুকুম, যারা নেককার সন্তান চায় তারা সে সমস্ত বাবাদের এরকমই মনোভাব থাকে, তুমি জেনারেল শিক্ষা গ্রহণ করো সমস্যা নাই, তবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। প্রতিটা সন্তানে তার প্রতিভা অনুযায়ী সন্তানদেরকে কাজে লাগানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, প্রেরণ করছেন, আমাদেরকে অবকাশ দিয়েছেন। এজন্য আমরা হাজারো হারাম কাজ করা সত্ত্বেও, হাজারো নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করছেন না, আমাদেরকে আল্লাহ তাআলা নিষ্পেষিত করছেন না। কারণ এই দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে স্যাররা ছাত্রদেরকে কিছুই বলে না, সে লিখতে পারছে কি লিখতে পারছে না সেগুলো স্যাররা দেখে না। কোন সময় দেখে? যখন নির্দিষ্ট সময় পেরিয়ে স্যার খাতা দেখার সময় আসে তখন দেখে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র দেখছেন যে আমরা কারা কারা ভালো কাজ করছি, কিন্তু খারাপ যারা কাজ করে তাদেরকে আল্লাহ তাআলা নিষেধ দিচ্ছেন না, ভালো কাজ করছে যারা তাদেরকে উৎসাহিত করছেন না, বরং আমাদের অবকাশের উপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই 4 নম্বরে বলছেন যে যে দুনিয়া চায় আল্লাহ তাআলা তাকেই দুনিয়াই দান করেন, আর যারা আখিরাত চায় তাদেরকে দুনিয়া ও আখিরাত দুটোটাই দান করেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারতাল আখিরাতি নাজিদ লাহু ফি হারতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মধ্যে যারা নেককার বান্দারা আছে, পরকাল বিশ্বাসী যারা আছে, আমার সন্তুষ্টি অর্জন করতে চায় এরকম বান্দা আছে, যারা আখিরাত চায় অর্থাৎ আখিরাতের সন্তুষ্টি চায়, আখিরাতের নাজ নেয়ামত ভোগ করতে চায়, পাশাপাশি দুনিয়াও চায়। আল্লাহ তাআলা বলছেন নাজিদ লাহু ফি হারসি, তার এই ইচ্ছার মধ্যে, তার এই মনোবাসনার মধ্যে
তা এই কল্পনার মধ্যে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ দ্বিগুণ দান করি। অর্থাৎ দুনিয়ার যত নাজ নেয়ামত আছে সেগুলো তাকে আমি আল্লাহ তাআলা হাতের নাগালে ধরে দেই। দুনিয়ার মধ্যে তাকে সুখ ও শান্তির জীবন উপহার দেই এবং পরকালে তাকে আমি আল্লাহ তার নেক আমলের বিনিময়ে অসংখ্য গণিত পুরস্কারে পুরস্কৃত করি। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আর কিছু হতভাগা আছে, দুর্ভাগা আছে, যারা শুধুমাত্র দুনিয়া চায়, দুনিয়ার টাকা চায়, দুনিয়ার ক্ষমতা চায়, দুনিয়ার মোহ লালসা ভোগের মধ্যে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। আল্লাহ তাআলার সহজ সরল রাস্তাকে তারা পদচ্যুত হয়ে অন্য রাস্তা ধারণ করেছে। আল্লাহ বলছেন, দুনিয়া যারা চায় তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কিছু সময় উপহার দেই, অবকাশ দেই। এরপরে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আমি আল্লাহ যাদেরকে দুনিয়া দিয়ে দেই তাদের জন্য পরকালে কোনো হিসাব তাদের সাথে আর থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করছেন যে আমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন সবাইকে, কিন্তু আমরা অনেক মানুষ পদচ্যুত হয়ে যাই, আল্লাহ তাআলাকে বলে যাই, ঈমান হারা হয়ে যাই, আল্লাহ তাআলার রাস্তা থেকে নিজেরা সরিয়ে আসি। কি জন্য? দুনিয়ার মোহ, দুনিয়ার লালসা, দুনিয়ার ভালোবাসা, টাকা পয়সা, ক্ষমতা, আধিপত্য, এগুলো আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা দুনিয়াও চাও, আখিরাতও চাও। এজন্য আমরা প্রত্যেকদিন নামাজেই বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব, আমাদেরকে দুনিয়ার যত হাসানা অর্থাৎ ভালো কাজ আছে সেগুলো আমাদেরকে দান করো, পরকালে যেগুলো ভালো আছে সেগুলো আমাদেরকে দান করো, ওয়া কিনা আযাবান নার, সর্বশেষ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দাও। এই দোয়া আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা করে থাকি। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলছেন। এরপরে অন্য জাতির জন্য দুর্ভাগা, আমাদের মধ্যে অনেকে আছেন যে শুধুমাত্র দুনিয়ার টাকা, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা এগুলোই পেতে চাই, পরকাল যায় যাক, কিছু আমাদের কোনো চিন্তাধারার মধ্যে থাকে না, পরিকল্পনার মধ্যে থাকে না। আল্লাহ বলছেন যারা এরকম মনোভাব নিয়ে চলে, দিন রাত অতিবাহিত করছে, তাদেরকে আমি কিছু নাজ নিয়ামত দিয়ে থাকি, এরপরে তাদের জন্য আর পরকালে কোনো হিসাব থাকবে না। এজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে আমাদেরকে সফল করো, উভয় জাহানে তোমার সন্তুষ্টি চাই, সমস্ত সব কাজে সর্ব অবস্থায় তোমার রহমতের চাদরে আবৃত থাকতে চাই। সেই মনোভাব নিয়ে, সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার, বাঁচার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এরপরে আসেন সর্বশেষ ফয়সালা কি দিয়ে হবে? নেকের পাল্লা যাদের বাড়ি হবে, অর্থাৎ নেক আমল অনেক করেছি, বেশি করেছি, তারাই জান্নাতি হবে। আর যাদের মন্দের পাল্লা বাড়ি হবে, নেকের পাল্লা বাড়ি হবে না, তারাই জাহান্নামে যাবে। অর্থাৎ আমরা দুনিয়ার মধ্যে যারা ফলাফলের মধ্য দিয়ে যে ক্যাটাগরি আছে, এ প্লাস আছে, এ আছে, এ মাইনাস আছে, এগুলো তো নির্দিষ্ট রুলস আছে, নির্দিষ্ট নাম্বার আছে, যে যত নাম্বার পায় সে সেই গ্রেডই পায়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা দুইটা গ্রেড আমাদের জন্য রেখেছেন। যদি আমরা দুনিয়ার মধ্যে বা পরকালে হিসাবের সময় আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে দুইটার মধ্যে একটা হতে হবে, মুমিনদের জন্য একটা হতে হবে, সেটা হলো নেক আমলের পাল্লা আমাদেরকে ভারী করতে হবে। যদি আমরা ভারী না করতে পারি তাহলে আমাদের পাল্লাটা শূন্য হয়ে যাবে, মন্দের আমলটা ভারী হয়ে যাবে, যার কারণে আমরা জাহান্নামে প্রবেশ করে বাধ্য হব। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা কারিয়া, আমরা সূরা আল কারিয়া যেটা চিনি, আল্লাহ তাআলা 6 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত মানুষ আছে, কিন্তু অসংখ্য সবাই সংকীর্ণ, সবাই জান্নাতি হবে না। যারা তারাই জান্নাতি হবে যাদের আমলনামার মধ্যে আমি যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করব, দাড়ি পাল্লা স্থাপন করেছি, প্রত্যেকের আমলনামাগুলো আমি আল্লাহ তাআলা এই আমলনামাগুলো আমরা রাখবো। যাদের আমলনামার মধ্যে গুনাহের পাল্লা একেবারে সংকীর্ণ হবে, নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে,
ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে আনন্দময় সুখময় একটি জীবনের অধিকারী হয়ে যাবে। অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত রেখেছেন সমস্ত নাজ নিয়ামতের সে অংশীদার হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর কিছু হতভাগা আছে, দুর্ভাগা আছে, তাদের আমলনামাগুলো নেক আমলের পাল্লা সংকীর্ণ হয়ে যাবে আর মন্দের আমলনামা ভারী হয়ে যাবে। তারা কি হবে? ফাউম্মুহু হাওিয়া, তারা হাওিয়া নামক জায়গায় চলে যাবে। আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া, এই হাওিয়া চিনো হে নবীজি, হে উম্মতরা তোমরা কি এই হাওিয়া নামক জায়গা চেনো? আল্লাহ বলছেন নারুন হামিয়া, সেটা একটা জ্বলন্ত অগ্নি, অর্থাৎ জাহান্নামের একটি অংশ। আল্লাহ তাআলা বলছেন যাদের আমলনামাগুলো নেকের আমলনামা সংকীর্ণ হয়ে যাবে, মন্দের আমলনামাগুলো ভারী হয়ে যাবে, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, যারা অকৃতজ্ঞ হয়ে যাবে। আর যাদের আমলনামাগুলো নেকের আমলনামা ভারী হয়ে যাবে, তারা জান্নাতের মধ্যে সুখ ও সানন্দময় একটি জীবনের উপভোগের অংশীদারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের জীবনের দুইটা গ্রেড রেখেছেন, একটা কৃতকার্যদের জন্য, একটা অকৃতকার্যের জন্য। কৃতকার্য এবং অকৃতকার্য কিভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, নিরূপণ করবেন, এক নম্বর বলে দিয়েছেন যে যাদের আমলনামা নেক আমলের পাল্লা ভারী হবে তারা জান্নাতি হবে, আর যাদের আমলনামা ভারী হবে না, সংকীর্ণ হয়ে যাবে, তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। সেজন্য আমাদের এখন মুখ্যম সুযোগ অতিবাহিত করছে, আমাদের আমলনামাগুলো আমরা ভারী করার সুযোগ পাচ্ছি। অথচ আজ আমাদের মধ্য থেকে অনেকে কবরে চলে গেছেন, আমাদের আত্মীয়দের মধ্যে, গ্রামের পাড়াপড়শিদের মধ্যে অনেক মানুষ কবরে চলে গেছে, কিন্তু তাদের এই সুযোগটা আর নাই। তারা দুনিয়ার মধ্যে আবার এসে নামাজ পড়বে, নেক আমল করবে, মানুষের কাছে ভালো ভালো আচরণ করবে, প্রতিবেশীর ভাইয়ের হক আদায় করবে, এই সুযোগ তাদের আর নাই। আমাদের সুযোগ আছে, সেজন্য আমাদের এখন কাজে লাগাতে হবে। আমাদের নামাজ যখন আসবে, নামাজকে পরিপূর্ণভাবে পড়তে হবে, গুরুত্বের সহিত হারাম কাজ থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, হারামের মধ্য থেকে নিজেদের জীবনকে ঘুটিয়ে আনতে হবে, হালালের মধ্য দিয়ে রবের সন্তুষ্টি অর্জনের যে সমস্ত কাজগুলো আছে সেগুলোর উপর নিজেরা আমরা পরিচালনা হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব। আল্লাহ তাআলা যতটুকু আমাদের তৌফিক দেন সেটাই ভিন্ন কথা, কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে। এই সুযোগটা এখন আমাদের যাচ্ছে, এজন্য আমরা নামাজের ক্ষেত্রে পরিপূর্ণভাবে নামাজ পড়ার চেষ্টা করব। যত হুকুম আহকাম আছে আল্লাহ তাআলার, সেই হুকুম আহকামগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি করি তাহলে দুনিয়ার মধ্যে একটু কষ্ট হবে, একটু আমরা বেআরামে অবস্থায় যাবে, কিন্তু পরকালের মধ্যে আমাদের জন্য অসংখ্য অগণিত নাজ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আর যদি আমরা গাফিল, অলস, অকৃতকার্যদের মতো আমরা দুনিয়ার জীবনটাকে হেলায় খেলায় তামাশায় ফুর্তি আমোদের মধ্য দিয়ে কাটিয়ে দেই, তাহলে আমাদের জন্য চিরন্তন জীবন রয়েছে, যেই জীবনের দুঃখ আসবে, দুঃখের কোনো শেষ থাকবে না, কান্না শুরু হবে, কান্না আটকানোর সান্ত্বনা দেওয়ার কেউ থাকবে না, জাহান্নামের অগ্নি প্রজ্বলিত অবস্থায় আমাদের জীবনের সময় কাটাতে হবে। এজন্য আমরা কিছুদিন একটু কষ্ট করলেই আমাদের জন্য চিরকাল চিরন্তন জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। 7, বিন্দুমাত্র জুলুম করা হবে না। পরকালে কিয়ামতের দিন আমাদেরকে এই দুনিয়ার মধ্য দিয়ে যদি আমরা নেক আমল করি, গুনাহ কম করি, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ জান্নাত দিবেন। আর যারা গুনাহ বেশি করবে তাদেরকে অবশ্যই জাহান্নাম দিবেন। এক্ষেত্রে আল্লাহ তাআলার বিচার কার্যের ক্ষেত্রে কোনো ইনসাফ, বেইনসাফ করা হবে না, জুলুম করা হবে না। আমাদের দুনিয়ার মধ্যে যে বিচারালয় আছে, যে বিচার ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে, সেই বিচার মুখ চেয়ে চেয়ে হয়ে থাকে। ক্ষমতার আধিপত্য যার বেশি তার দিকেই রায় চলে আসে। সত্যমিত্রা কোনো এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া নাই। দলের ভারসাম্যতা রক্ষার্থে অনেক জজরা এই ইনসাফকেও তারা বেইনসাফ হিসাবে, জুলুমবাজদেরকেও তারা অনেক অনেক ছাড় দেয়। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, আমার পরকালে যখন আমি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব, সমস্ত মানুষের নেক আমল বদ আমলগুলো পাল্লায় অর্পণ করব, তাদের নেক আমল বদ আমলের মধ্য দিয়ে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্টে আমি তাদেরকে উপস্থাপন করব। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আল্লাহ তাআলা সূরা নাহলের 111 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফফা কুল্লু নাফসিন মা আমিলাত
وهم لا يظلمون। দুনিয়ার মধ্যে দেখি যারা বিদায় হয়ে যাবে, অর্থাৎ পরকালের মধ্যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, নেক আমলগুলো আছে, সব আমলগুলো সবাইকে আমি উপস্থাপন করব। যদি নেক আমলগুলো তার খারাপ হয়ে যায়, কম হয়, তাহলে তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। আর যদি নেক আমলগুলো ভারী হয়ে যায়, তাহলে আমি তাদেরকে জান্নাতের অধিবাসী করব। এক্ষেত্রে কোনো ইনসাফ করা হবে না। ওয়া তুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত। এই দুনিয়ার মানুষ সতর্ক করলাম, দুনিয়ার মধ্যে মানুষের সম্মুখে, আড়ালে আবদালে, প্রকাশ্যে মানুষের জনসম্মুখে, মানুষ থেকে অন্তরালে, রাতের অন্ধকারে তোমরা যে আমলগুলো করো, সেই আমলগুলো তোমাদের জন্য পরকালে উন্মোচিত হয়ে যাবে। দুনিয়ার মানুষের চোখের ফাঁকি দিয়ে তোমরা অনেক অন্যায় কাজ করছো, কেউ ধরছে না, কেউ কথা বলতে সক্ষম হচ্ছে না, কিন্তু আমি আল্লাহ তাআলা পরকালের মধ্যেই তোমাদের জন্য রেকর্ড করে রাখছি, লিপিবদ্ধ করে রাখছি। পরকালে সবার আমলের বিনিময়ে তোমাদের ফায়সালা করা হবে। ওয়া হুম লা ইউজলামুন। সেখানে কারোর মুখ দেখে, টাকা পয়সা দেখে, ক্ষমতা আধিপত্য দেখে কোনো বিচার করা হবে না। আমলের, আখলাকের, সুন্দর চরিত্রের মাধ্যমে যারা আমার সম্মুখে স্বতঃস্ফূর্তভাবে সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা পুরস্কার করব। পক্ষান্তরে যারা আমার কাজে অমনোযোগী ছিল, গাফিল ছিল, আমার কাজ করে নাই, আমার সাথে নাফরমানি করেছিল, তাদেরকে আমি আল্লাহ আমার নাজ নিয়ামতে রাখবো না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমাদের আমলগুলো যখন আমরা কাজ করব, বা আমাদের নেক আমলগুলো, প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যা অনেক টাকা পয়সা, অর্থ, যশ, খ্যাতি বা অর্থ অনেক কড়াকড়ি অর্জন করে অন্য একজন মানুষের কাছে আমানত রেখেছিল, কিন্তু আমাদের অনেক মানুষরা এই আমানতকে নিয়েই পলায়ন করে। সে তার টাকা পায় না, সে তার জায়গা, জমি, সম্পদ এগুলো পায় না। কিন্তু আল্লাহ বলছেন তোমরা যেই নামাজ পড়ছো, এই রোজা রাখছো, এই কষ্ট করে নাজ নিয়ামতগুলো, এই দিনই কাজগুলো করছো, সেই সবগুলোকে আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত রাখছি, ব্যাংকে জমা রাখছি। কিয়ামতের দিন তোমাদের সবাইকে এই কাজগুলো বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে যদি বেশি নেক আমল করো, পুরস্কার দেওয়া হবে জান্নাত। দুনিয়ার মধ্যে যদি নাফরমানি করো, আমার রাস্তা থেকে পদচ্যুত হয়ে শয়তানের কাজ করো, তাহলে তোমাদেরকে পুরস্কার হিসাবে জাহান্নাম দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের সাথে কোনো জুলুম করা হবে না। অতএব দুনিয়ার মধ্যে আমরা অনেকে ক্ষমতা না থাকার কারণে জালিমদের সম্মুখীন হয়ে মজলুম হয়ে যাই, অনেকে আমাদের আমানত খেয়ানত করে, অনেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, কিন্তু পরকালে আমাদের সাথে একত্র হবে না। নির্দ্বিধায় বিশ্বাসের সাথে, আস্থার সাথে আমরা যেন নেক আমলগুলো করি, সেই আশা আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিজ্ঞা দিচ্ছেন। এজন্য আমরা সবাই নেক আমলের ক্ষেত্রে আমরা যেন প্রতিবদ্ধ হই। পরস্পরে হিংসা, রেষারেষি, মারামারি, একে অন্যের সাথে হানাহানি, ফিতনা ফাসাদে যাতে আমরা এই দ্বারের কাছেও না যাই, এবং আল্লাহ বলছেন মুত্তাকি বান্দাদের কাছে যেন অহংকার না থাকে। সেক্ষেত্রে আমরা তৎপর হই, প্রতিটি পদক্ষেপে যেন আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রবের সন্তুষ্টি অর্জনের রাস্তায় থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।